হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। আজকে 2024 সালের প্রথম দিন। তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন একটা বছর, নতুন ভোর, নতুন করে আবার প্রস্তুতি শুরু করো। পুরনো ব্যর্থতাগুলো ভুলে নতুন করে আবার চেষ্টা করো। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। সামনে অনেকগুলি পরীক্ষা আছে, ভালো করে প্রস্তুতি নাও। আশা করি এবছরই তোমরা সাফল্যের মুখ দেখবে। কিন্তু থেমে যেও না, আরও বড় বড় পরীক্ষাগুলো দিতে থাকো। জীবনের এই সময়টাই দামি, এখন যত পারো খেটে নাও। চলো শুরু করা যাক। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 43 আজ আমরা দেখে নেব, যা 6 ডিসেম্বর 2021-এর শিফট 1-এ এসেছিল। চলো শুরু করা যাক। হুড়কা বাউল হলো কোন রাজ্যে প্রচলিত একটি নৃত্য? উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড না উত্তরাখণ্ড? হুড়কা বাউল নৃত্যটি দেখতে পাওয়া যায় উত্তরাখণ্ডে। অপশন ডি। উত্তরাখণ্ডের আরও কিছু নৃত্য হলো পাণ্ডব নৃত্য, ভটিয়া নৃত্য, চলিয়া নাচ, ঝোড়ো নাচ, মুখোটা নাচ ইত্যাদি। পরের প্রশ্ন, নিচের কোনটি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য নয়? গতি, অ্যামপ্লিচিউড, ফ্রিকোয়েন্সি না কম্প্রেশন? শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য হলো ওয়েভলেন্থ, অ্যামপ্লিচিউড, ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি ইত্যাদি। এদের মধ্যে কম্প্রেশন আসে না। কম্প্রেশন শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য নয়। পরের প্রশ্ন, কোথাকার বনে পাওয়া একটি নতুন আবিষ্কৃত উজ্জ্বল সবুজ ভাইপার সাপ প্রজাতির নামকরণ করা হয়েছে সালাজার স্লিদারিনের নামে? তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ না কেরালা? সালাজার স্লিদারিন। তোমাদের নিশ্চয়ই হ্যারি পটারের কথা মনে রয়েছে। হ্যারি পটারের যে ম্যাজিক স্কুল ছিল হোগার্ট, সেই হোগার্টের একজন প্রতিষ্ঠাতা হলেন সালাজার স্লিদারিন। তার চরিত্রটা অনেকটি সাপের মতো ছিল, তাই নতুন আবিষ্কৃত উজ্জ্বল সবুজ ভাইপার সাপের নামকরণ করা হয়েছে তার নামে। আর এই সাপটি পাওয়া গেছিল অন্ধ্রপ্রদেশের বনে। অপশন সি। পরের প্রশ্ন, শ্রী ভূপেন্দর যাদব কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী 2021 সালের সেপ্টেম্বরে কোথায় একটি স্মোক টাওয়ার উদ্বোধন করেছিলেন? নয়াদিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু না চেন্নাই? ভূপেন্দর যাদব 2021 সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে একটি স্মোক টাওয়ার উদ্বোধন করেছিলেন। অপশন এ। বর্তমানে ভূপেন্দর যাদবই কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী রয়েছেন। পরের প্রশ্ন, ইউএস ওপেন 2020-তে নিম্নলিখিতগুলির মধ্যে কে গত 7 বছরে প্রথম ভারতীয় হয়ে গ্র্যান্ড স্ল্যাম একক ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছে? প্রজনেশ গুণেশ্বরন, শশী কুমার মুকুন্দ, সুমিত নাগাল না রামকুমার রামানাথন? ইউএস ওপেন 2020-র সিঙ্গেলসে গত 7 বছরে প্রথম ভারতীয় হলেন সুমিত নাগাল। অপশন সি। পরের প্রশ্ন, কোনটি সিন্ধু সভ্যতার বন্দর শহর ছিল না? ক্ষীরসারা, রাখিগড়ি, বালাকোট না লোথাল? লক্ষ্য করো, জানতে চাইছে বন্দর শহর ছিল না। ক্ষীরসারা, বালাকোট, লোথাল এগুলি বন্দর শহর, কিন্তু রাখিগড়ি বন্দর শহর ছিল না। অপশন বি। পরের প্রশ্ন, নিচের কোনটি 1955 সালের আগে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল? ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স না সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া? 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়েছিল। 1955 সালে এর নাম বদলে হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন বি। পরের প্রশ্ন, ভারতের জনসংখ্যার ইতিহাসে দ্য ইয়ার অফ দ্য গ্রেট ডিভাইড নামে পরিচিত কোন বছর? 1931, 1901, 1911 না 1921? জনসংখ্যার ইতিহাসে দ্য ইয়ার অফ গ্রেট ডিভাইড নামে পরিচিত 1921 সাল। অপশন ডি। পরের প্রশ্ন, 2020 সালে 40 ইয়ার্স উইথ আব্দুল কালাম আনটোল্ড স্টোরিজ বইটির লেখক কে? অরুণ তিওয়ারি, অদম্য সাহস, এ শিবথানু পিল্লাই না বিক্রম সারাভাই? 2020 সালে এ শিবথানু পিল্লাই বইটি লিখেছিলেন 40 ইয়ার্স উইথ আব্দুল কালাম আনটোল্ড স্টোরিজ। অপশন সি। পরের প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2019 অনুযায়ী এশিয়ার কোন অঞ্চল মানব উন্নয়ন অগ্রগতিতে সবচেয়ে দ্রুত বর্ধনশীল? উত্তর এশিয়া, পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া না পশ্চিম এশিয়া? হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2019 অনুসারে দক্ষিণ এশিয়া মানব উন্নয়ন অগ্রগতিতে সবচেয়ে দ্রুত বর্ধনশীল। অপশন সি। এই দক্ষিণ এশিয়ার মধ্যে আছে ভারত, চীন, এছাড়া এশিয়ান কান্ট্রিগুলোও রয়েছে। পরের প্রশ্ন, বাংলার দেওয়ানি কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করা হয়? 1789, 1765, 1898 না 1845? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি পেয়েছিল 1765 সালে। অপশন বি। 1764 সালে বক্সারের যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হয় এবং তার পরের বছর অর্থাৎ 1765 সালে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি রাইট দিয়েছিল।
পরের প্রশ্ন, কার্বন মনোঅক্সাইড সম্পর্কে কোন বিবৃতিটি ভুল? এটি পেট্রোল এবং ডিজেলের মতো জ্বালানির অসম্পূর্ণ পোড়ানোর দ্বারা উৎপাদিত হয়। এটা সঠিক। এটি রক্তের অক্সিজেন বহন ক্ষমতা কমিয়ে দেয়। এটাও ঠিক। এটি একটি জীবন রক্ষাকারী গ্যাস। এটাই ভুল রয়েছে। এটি যানবাহন দ্বারা উচ্চ মাত্রায় উৎপাদিত হয়। এটাও সঠিক। তাহলে ভুল রয়েছে অপশন সি, এটি জীবন রক্ষাকারী গ্যাস। পরের প্রশ্ন, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013 আইনত গ্রামীণ জনসংখ্যার কত পার্সেন্টেজ পর্যন্ত লক্ষ্যযুক্ত পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ রেশন ব্যবস্থার অধীনে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পাওয়ার অধিকারী? 100%, 95%, 85% না 75%? জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013 অনুসারে রেশন ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ জনসংখ্যার 75% ভর্তুকিযুক্ত খাদ্য পাওয়ার অধিকারী। পরের প্রশ্ন, নিচের কোন দেশ 2023 সালে 13তম পুরুষ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ না ভারত? 13তম পুরুষ ক্রিকেট বিশ্বকাপ 2023 সালে হয়ে গেছে ভারতবর্ষে। অপশন ডি। সেখানে অস্ট্রেলিয়া ভারতকে ফাইনালে হারিয়ে দেয় এবং অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। এই নিয়ে অস্ট্রেলিয়া 6বারের চ্যাম্পিয়ন হয়। পুরো খেলায় ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন বিরাট কোহলি। তিনি সবথেকে বেশি রানও করেছিলেন 765 এবং সবথেকে বেশি উইকেট পেয়েছিলেন মোহাম্মদ শামি 24টি। 2027 সালে পুরুষদের 14তম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারেন? ধারা 25, ধারা 75, ধারা 72 না ধারা 78? রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারেন আর্টিকেল 72 এর মাধ্যমে। অপশন সি। পরের প্রশ্ন, কোন ধরনের মাটি সর্বাধিক জল ধরে রাখে? কাদামাটি, বালি মাটি, রেগুর মাটি না পাথুরে মাটি? সর্বাধিক পরিমাণ জল ধরে রাখে কাদামাটি। অপশন এ। পরের প্রশ্ন, হিন্দু বিবাহের বিভিন্ন প্রকারের মধ্যে একটি কুমারী তার প্রেমিকের স্বেচ্ছায় মিলনের সাথে জড়িতকে কি বলা হয়? পৈশাচ বিবাহ, প্রজাপত্য বিবাহ, গন্ধর্ব বিবাহ না দৈব বিবাহ? একজন কুমারী যখন তার প্রেমিকের সাথে স্বেচ্ছায় মিলিত হয় তখন তাকে বলা হয় গন্ধর্ব বিবাহ। অপশন সি। পরের প্রশ্ন, কোন ব্যাংক 2020 সালের অক্টোবরে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবা চালু করেছে? এইচডিএফসি ব্যাংক, ব্যাংক অফ বরোদা, আইসিআইসিআই ব্যাংক না আইডিবিআই ব্যাংক? 2020 সালের অক্টোবরে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং চালু করেছিল আইডিবিআই ব্যাংক। অপশন ডি। পরের প্রশ্ন, ডিঙ্কু সিং কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, সাঁতার, বক্সিং না জ্যাভলিন? ডিঙ্কু সিং বক্সিং এর সাথে যুক্ত। অপশন সি। পরের প্রশ্ন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও কাশ্মীরের জাফরান ঐতিহ্যকে গ্লোবালি ইম্পর্টেন্ট এগ্রিকালচার হেরিটেজ সিস্টেম কত সালে ঘোষণা করেছিল? 2010, 2009, 2011 না 2008? জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কাশ্মীরের জাফরান ঐতিহ্যকে গ্লোবালি ইম্পর্টেন্ট ফর এগ্রিকালচার হেরিটেজ সিস্টেম ঘোষণা করেছিল 2011 সালে। অপশন সি। পরের প্রশ্ন, নিচের কোনটি কালানুক্রমে প্রথমে আসে? গুপ্ত যুগের শুরু, শাক যুগের সূচনা, হর্ষবর্ধনের রাজ্যাভিষেক না আলেকজান্ডারের মৃত্যু? গুপ্ত যুগের শুরু করেছিলেন শ্রীগুপ্ত। সেটা আনুমানিক 240 থেকে 280 খ্রিস্টাব্দের মধ্যে। শাক যুগের সূচনা হয়েছিল 78 খ্রিস্টাব্দে। হর্ষবর্ধনের রাজ্যাভিষেক হয়েছিল 606 খ্রিস্টাব্দে এবং আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল 323 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে ক্রমে প্রথমে আসে আলেকজান্ডারের মৃত্যু। অপশন ডি। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে বিহারের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হয়েছেন? রেণু দেবী, অপর্ণা যাদব, কিরণ বেদী না অঞ্জুবালা? বিহারের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হলেন রেণু দেবী। অপশন এ। তিনি হলেন বিহারের ষষ্ঠ উপমুখ্যমন্ত্রী। তিনি 2020 থেকে 2022 সাল পর্যন্ত বিহারের উপমুখ্যমন্ত্রী ছিলেন। বর্তমানে বিহারের উপমুখ্যমন্ত্রী রয়েছেন তেজস্বী যাদব। তিনি হলেন লালু যাদবের পুত্র। পরের প্রশ্ন, বালগঙ্গাধর তিলককে ভ্যালেন্টাইন চিরল কি হিসেবে বর্ণনা করেছিলেন? ভারতীয় অস্থিরতার জনক, শান্তির মানুষ, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া না বিপ্লবী চিন্তাধারার জনক? ভ্যালেন্টাইন চিরল বালগঙ্গাধর তিলককে ভারতীয় অস্থিরতার জনক বা ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট হিসেবে বর্ণনা করেছিলেন। অপশন এ। আর গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া হলেন দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, নিচের মধ্যে কি দ্য ইনসাইডার বইটির লেখক? পিভি নরসিমহা রাও, অস্কার ফার্নান্ডেজ, কে নটবর সিং, মনমোহন সিং? দ্য ইনসাইডার এই বইটি লিখেছিলেন পিভি নরসিমহা রাও। অপশন এ। তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী।
পরের প্রশ্ন, 15ই আগস্ট 2021-এ প্রতিবন্ধী ব্যক্তিদের একটি দল কার অংশ হিসেবে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের বৃহত্তম দলের একটি নতুন বিশ্ব রেকর্ড তৈরি করতে সিয়াচেন হিমবাহে একটি অভিযান পরিচালনা করে? অপারেশন হোয়াইট সি, অপারেশন ব্ল্যাক টর্নেডো, অপারেশন রেড বুল না অপারেশন ব্লু ফ্রিডম? 15ই আগস্ট 2021-এ প্রতিবন্ধী ব্যক্তিদের একটি দল সিয়াচেন হিমবাহে পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছিলেন। তা ছিল অপারেশন ব্লু ফ্রিডমের একটি অংশ, অপশন ডি। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।